নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। দুধের ভিতর কলা দিয়ে এক অবাক করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি যদি একবার বাসায় তৈরি করে খান তাহলে বারবার খেতে মন চাইবে এবং বাসার সবাই খুব পছন্দ করবে। এই রেসিপিটা একদমই ইউনিক। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করি। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই আমি দুধের ভিতর কলা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 3টি কলা দিয়েছি। এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য কিছুটা নকুলদানা। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এখন আমি কলাটা এভাবে একটু ছোট ছোট করে ভেঙে দেব। যখন আপনারা চুলা জ্বালিয়ে এই কাজটা করবেন তখন দেখবেন আস্তেই দুধের সাথে এই কলাটা মিক্সড হয়ে যাবে। একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা না। দুধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবং আমি কলা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের কম চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি। এখন খুব সুন্দর করে কলা এবং দুধের সাথে চালের গুঁড়াটা মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবং যখনই আপনারা চালের গুঁড়ার সাথে এই কলাটা মেশাবেন তখন দেখবেন কলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এবং এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে বা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। খুব বেশি মাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মেখে নিলেই হয়ে যাবে। যদি দেখেন হাতে লেগে যাচ্ছে তাহলে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন কিংবা সাদা তেল লাগিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন কত সুন্দর হয়ে গিয়েছে। এখন এটা আমি তৈরি করে নেব। আমি এজন্য অল্প একটু লেচি নিয়ে নিয়েছি এবং হাতের তালুতে রেখে গোল করে নিয়েছি। এখন একটা আঙুল দিয়ে মাঝখানটা এভাবে গোল করে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই এগুলো তৈরি করা যায়। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারেন, তবে এই মাঝখানে গোল করার একটা কারণ আছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি পরে জানাবো যে এভাবে কেন আমি মাঝখানটাই গোল করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি একটা শিরা তৈরি করে নেব। একটা শিরা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম এবং 1/2 কাপের একটু বেশি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবং খুব কম জল দেওয়ারও দরকার নেই। এখানে পাতলা একটা শিরা আমি তৈরি করে নেব। এই শিরাটা একটু চ্যাটচ্যাটে ভাব হবে, খুব বেশি গাঢ় শিরা করার কোনো দরকার নেই। শিরাটা আমি খুব ভালোভাবে জাল করে নেব। দেখুন বন্ধুরা, শিরাটা কিন্তু পাতলাই আছে, শুধু একটু চ্যাটচ্যাটে ভাব আছে। 1 তার কিংবা 2 তারের দরকার নেই। যে পরিমাণ চিনি দেবেন তার থেকে একটু বেশি জল দেবেন, খুব বেশি না। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন আমি এগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো দিয়ে এগুলো ভেজে নেব। এগুলো ভাজার সময় তেল কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এজন্য মিডিয়াম আঁচে এগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন। এগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ কম রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না এবং খুব বেশি তেল লাগে না, কারণ এতে কলা দিয়ে আছে এজন্য। এভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সাথে সাথেই আমি গরম শিরার ভিতর দিয়ে দেব, তাহলে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে এবং নরম তুলতুলে হবে, যার ফলে খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো শিরার ভিতর দিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং এই মাঝখানটা গোল করে দেওয়ার একটাই কারণ, এর ভিতরটা শিরা খুব ভালোভাবে যাবে এবং এগুলো ফুলে ফুলে খুব সুন্দর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়ে গিয়েছে এবং এর ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকে গিয়েছে। দেখুন শিরাটা কিন্তু খুব বেশি নেই। আমি একটা কেটে দেখাচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কত নরম হয়েছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন চাপ দিলে ভিতর থেকে রস বের হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।